ভিডিও দেখা আর ভিডিও করা এবং কি কাজ করা এর মধ্যে অনেক তফাৎ রয়েছে। ভিডিওতে অনেক কিছু বলাও যায়, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করা অনেক কঠিন এবং কি অনেক প্রেশার থাকে যখন একটা সেট কাজ করার জন্য দায়িত্ব অর্পণ হয়। এই ফোনটি পাঠিয়েছেন খাগড়াছড়ি থেকে এক ভাই। উনি দীর্ঘদিন হয়েছে এই ফোনটি আমার কাছে পড়ে আছে, বাট এটা কাজ করার সময় পাচ্ছি না, কারণ এই ফোনটাতে অনেকগুলো প্রবলেম রয়েছে। অলরেডি একজন কাজ করে ডেট করে ফেলেছে এই ফোনটি, এবং কি চার্জিংয়ের সমস্যা, এই ফোনটি এখন লো বুটে আছে। এই ফোনটির কোনো ব্যাটারি নেই, ব্যাটারি যেটা আছে একেবারে বিএমএস সার্কিটই নেই, এবং কি এই ফোনের ফিঙ্গার বা পাওয়ার সুইচ এটা নেই, এবং কি এই ফোনটার জায়গায় জায়গায় কাজ করা অলরেডি সিপিইউ রিবোলিং করা ছিল। দেখুন সিপিইউ রিবোলিং করাই আছে, এবং কি আমি সেটা ট্রাই করলাম এবং স্টোরেজ আইসিটা খুলে নিচ্ছি। তো এই ফোনটা আসলে মূলত যে কোনোভাবে ডেট রিকভারি করার একটা চেষ্টা করব, কারণ এই ফোনটাতে ওনার স্মৃতি রয়েছে, এমন কিছু বিষয় থাকে পার্সোনালি যে সেই ফোনটা ঠিক করা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়, এবং ওনার আবেগ জড়িয়ে আছে এই ফোনটা নিয়ে। যে কারণে ওনার কোটি কোটি টাকা থাকলেও আসলে এই ফোনটার পিছনে ওনার অনেক বড় একটা স্মৃতি রয়েছে, যে কারণে চাচ্ছিলেন যে ফোনটা একবার হলেও রিপেয়ার করে উনি ইউজ করবেন বা এটা রেখে দিবেন। এই কারণে এই ফোনটা উনি পাঠিয়েছেন, এবং কি দীর্ঘদিন যাবৎ আমার কাছে পড়ে আছে। আসলে আমার ভিডিওগুলো দেখে উনি অনুপ্রাণিত হয়ে এই ফোনটা পাঠিয়েছেন যে ফোনটি ঠিক করা যায় কিনা। আসলে দেখুন এই ফোনটা যে কাজ করার যে মুড, সেই মুডটা সবসময় থাকে না, কারণ এ টু জেড একটা ফোনের চেক করে এবং সেই ফোনটাকে রান করার জন্য যে স্টেপগুলো রয়েছে সেগুলো করতে একটা লম্বা সময়ের প্রয়োজন হয়। ছোট্ট একটা ভিডিওতে সেটা প্রকাশ করাও সম্ভব না। তো যাই হোক, আমি ফোনের ধাপে ধাপে এর আগেও চেক করেছি ফোনের যে অডিও সেকশনটা ছিল, এবং সেখানে অডিও আইসিটা ঠিকভাবে লাগানোই ছিল না, সেগুলো সব ঠিকঠাক করেছি। এবার আমি যে মূলত এই ফোনটার লো বুটে রয়েছে, পাওয়ার আসছে না, এই কারণে আমি পার্ট বাই পার্ট চেক করব। প্রথমে স্টোরেজ আইসিটা কম্পিউটারে চেক করা প্রয়োজন রয়েছে যে আইসিটা ঠিক রয়েছে কিনা, এবং কি এরপর সিপিইউ ভালো রয়েছে, ফিজিক্যালি সিপিইউতে কোনো ড্যামেজ নেই। আবার মাদারবোর্ডটাও মোটামুটি ক্লিন রয়েছে, কিন্তু পুরো মাদারবোর্ডে হিট লাগার কারণে, যেহেতু পেস্টিং আইসি, যে কারণে একটু সমস্যা হয় এই আইসিগুলোতে। তো আমি খুব সুন্দরভাবে একদম ক্লিন করে আমি চেষ্টা করব এই ফোনটাকে রান করার, যদি রান করা সম্ভব হয় আর কি। তো এই ফাইনাল যে কাজটি করার চেষ্টা করছি, এই কাজটি আসলে করার জন্য দীর্ঘদিন 1 থেকে প্রায় 2 মাসের মতো মনে হয় হয়ে গেছে এই ফোনটা আমার কাছে আছে। উনি মাঝে মাঝে মেসেজ করে। তো ফোনটাতে অলরেডি দেখুন এই যে পাওয়ার আইসি এগুলো কাজ করা, এর আগে হয়তো খোলা হয়েছিল বা এই পাশে হিট দেওয়া হয়েছে, টিনগুলো কাটা হয়েছে। টিনগুলো অ্যাকচুয়ালি আমি কাটিনি। তো আইসিতে যেহেতু ঠিকঠাক আছে, বল ঠিক আছে, আমি আবার বসিয়ে দিলাম। তো এভাবে প্রতিটা অংশ আমাকে চেক করতে হবে, এবং প্রচুর পরিমাণে পেস্ট লাগানো আছে। পেস্টগুলো আসলে পরিষ্কারও করা হয়নি সেভাবে, এবং সবচেয়ে সমস্যা হচ্ছে যে এই ফোনের টিন উঠাতে গেলে অনেক সময় কিন্তু গ্রাউন্ডের লাইন মিসিং হয়ে যায় বা গ্রাউন্ড মিসিং হয়ে যায়। গ্রাউন্ডের যে স্তরটা থাকে সেটা একদম সম্পূর্ণ উঠে যায়। এখানে দেখুন যে পিএম 7325বি যে আইসিটা রয়েছে, সাব পাওয়ার আইসি বলি বা চার্জিং আইসি বলি, এই আইসিটা কিন্তু এখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে। এই আইসি থেকেই যে লো বুট, মানে টোটালি কিক নিচ্ছে না, এই সমস্যাটি এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে, যে কারণে আমি এই আইসিটাকে খুলে রিভলভ করব। কারণ আমার মনে হয়েছে যে ভাই এটার সিপিউর রিভলিংয়ের কাজটা করছে, ওই সময় রিভলিং করার সময় এখানে হিট লেগে বলগুলো সমস্যা রয়েছে বা ওপেন হয়ে আছে। এবং শুধু তাই না, এর পাশেও আশেপাশে কিছু ক্যাপাসিটরের বল দেখে মনে হয়েছে যে আসলে সেগুলো বল বেরিয়ে আসছে। তো দেখুন আমি এখানে ঠিকঠাক মতো কয়েলটা বসিয়ে দিচ্ছি, কারণ এতটাই জায়গা কমপ্লিকেটেড। এখানে আসলে আইসি রিমুভ করার জন্য কয়েলটা খুলে নেওয়াই বেটার। তো যাই হোক, আমি আইসি যেহেতু রিমুভ করেছি, এটা ক্লিন করব, ক্লিন করে আবার আইসিটা রিভলভ করে বসিয়ে দিব। সাধারণত দেখা যায় অনেক ফোন আছে যে একটা কাজ করতে গেলে অন্য একটা আইসিতে বল বেরিয়ে আসে বা বল প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আইসি চেঞ্জ করার প্রয়োজন হয় না, সেটা আবার রিভলভ করলেই, ফ্রেশ করে রিভলভ করলেই কিন্তু হয়ে যায়। তো ধাপে ধাপে কাজ করার জন্য আমি এখানে যে বিষয়গুলো আমি দেখেছি, আমি এখানে চার্জিং আইসিটা রিভলভ করলাম এবং সিপিইউ স্টোরেজ টোটালি খুলে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, এখানে আমি প্রথমে প্রসেসরটা রিভলভ করব এবং স্টোরেজ আইসিটা কম্পিউটারে চেক করে নিলাম। তো স্টোরেজ আইসি একেবারেই ঠিক আছে, প্রোগ্রামগুলোও ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি।
সো আমাকে অন্য কিছু না দেখে আমি এবার সিপিইউটা ইনস্টল করব। সিপিইউ ইনস্টল করার পর আমার বুটিং চেক করব। তো তারপর ঠিকঠাক থাকলে আমি স্টোরেজ আইসিটা ইনস্টল করব। তো দেখুন, একটা ফোনের স্টেপ বাই স্টেপ কাজ করতে গেলে একটু সময় নিয়ে ধীরে ধীরে কাজগুলো করতে হয়। এখানে আমি যেহেতু সব সময় কাজই করি না, কাজ মাঝে মাঝে কাজ করি, এবং দেখা যায় একদিন কাজ করলে সেই সারাদিনের কাজগুলো যদি ভিডিও করি সেগুলো কিন্তু অনেক দিন ভরে কিন্তু ভিডিওগুলো পাবলিশ করা যায়। তো ভিডিও দেখে অনেকে ভাবেন যে হয়তো প্রতিনিয়ত এইভাবে কাজ করছি, যে কারণে অনেকেই অনেক বিষয়ে প্রশ্ন করেন বা আসতে চান। আসলে কাজের মুডে সবসময় থাকি না, সবচেয়ে বড় কথা এটা। ব্যাটারি বিএমএস ফাটানো। তো আমি একটা ব্যাটারি, নতুন ব্যাটারি কালেক্ট করব, এবং আমি প্রথমে আগে দেখে নেব যে এখানে যে বুটিংটা একেবারে লো বুটিং ছিল, মানে প্রেস করলে যে 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই সেটাই খুবই সামান্য 4 নাম্বার ঘরে একটু কিছুটা রিডিং টানতো, এবং পাওয়ার সুইচ নেই, রেবন নেই, যে ফিঙ্গারের রেবন সেটার মধ্যে পাওয়ার সুইচ থাকে। তো যে রিডিং মোটামুটি ভালো আসছে, মানে যেটা কাঙ্ক্ষিত থাকার কথা। সিপিইউ উইদাউট র্যাম রোম যে রিডিংটা থাকে সেই রিডিংটা আমি পেয়েছি, যে কারণে আমি কিন্তু দেরি না করে স্টোরেজ আইসিটা ইনস্টল করে দিচ্ছি। কারণ হচ্ছে আমার এই ফোনের প্রবলেম ছিল পাওয়ার সেকশন স্টেবল না থাকলে বা পাওয়ার সেকশন কাজ না করলে আমার সিপিইউ রিভলভ করে তো কোনো কাজ হবে না। সো আমি পাওয়ার সেকশনটাকে আমি আগে কমপ্লিট করে নিলাম, এবং এখন কিন্তু রিডিংটা আরেকটু বাড়ছে। তো আমি এবার ব্যাটারি কালেক্ট করেছি, একটা ফিঙ্গার রেবনও কালেক্ট করেছি, এবং দেখুন সব কিছু মিলিয়ে এক চান্সে অন করলাম, অনও হলো। তো লোগো আসলো এবং রিকভারি আসলো। আমি রিকভারি থেকে চেষ্টা করব যে ফোনটা অন হয় কিনা দেখার। তো আমি হচ্ছে ফ্যাক্টরি রিসেট না দিয়ে প্রথমে অন করার চেষ্টা করব, কারণ ডাটাগুলো যদি কোনোভাবে পাওয়া যায় সেটি চেষ্টা করব। তো দেখুন, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, আসলে বারবার রিবোট হয়। এই ফার্স্ট লোগোতেই রিবোট করে, সেকেন্ড লোগো যায় না। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা ফ্যাক্টরি রিসেট ছাড়া হবে না। যদিও আমরা একটা কাস্টমারের ফোন চেষ্টা করি যে কোনো ধরনের ডাটা যেন চলে না যায় সেভাবেই কাজ করার। যখন একেবারেই বাধ্যতামূলক হয়ে যায়, যেমন এই ফোনটি এখন অনই হচ্ছে না কোনোভাবেই, তো সেক্ষেত্রে ফোনটা অন করার জন্য ডাটা রিকভারি তো করতেই হবে। যাই হোক, আমি ফ্যাক্টরি রিসেট করলাম, ওয়াইপ ডাটা করার পর এবার দেখি অন হয় কিনা। আমি ওয়াইপ করেছি, আসলে অনেক সময় লেগেছে ফোনটা। আমি যখন কাজ করি তখন দেখলাম বারবার লোগো আসে, সেটাকে প্রায় অনেকক্ষণ সময় দিয়ে চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে অন হচ্ছিল না। পরবর্তীতে আমি যখন ফ্যাক্টরি রিসেট দিলাম তখন কিন্তু অন হয়েছে। দেখুন এখানে আমার আবার এখানে যে এফআরপি লক ছিল সেই লকটি আনলক করার জন্য আবার আইসিটা ইনস্টল করতে হয়েছে আমার বক্সে, ডিভাইসের মাধ্যমে আমি একেবারে যেহেতু আইসি খুলেছি, সো এফআরপি লকটা সেখান থেকে আনলক করে দিলাম। আনলক করে দিয়ে তারপর ফোনটা অন করলাম, এবং খুব সুন্দরভাবে এই ফোনটা অন হয়েছে। তো বাকি যে বিষয়গুলো আছে, যেমন ক্যামেরা, ওয়াইফাই, এভরিথিং, এগুলো পার্ট বাই পার্ট চেক করব। আশা করি যতটুকু সম্ভব আমি রিকভারি করার চেষ্টা করেছি। সো এই ফোনটার যে হিস্টোরিটা এটা খুবই ক্রিটিক্যাল ছিল, যে ফোনটার ঠিক হওয়ার মতো আসলে কন্ডিশনই ছিল না, মনে হচ্ছিল এরকম। ব্যাটারি একেবারে ড্যামেজ। যিনি কাজ করেছেন উনি হয়তো বুঝে না বুঝে যেভাবে হোক চেষ্টা করেছিলেন, কিন্তু ফোনটার অবস্থা খুবই খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ ফোনটা রিকভারি হয়েছে। যিনি ফোনটা পাঠিয়েছেন ওনার অগাধ বিশ্বাস ছিল যে ফোনটা রিকভারি হবে, বাট আমি সময় দেওয়ার মতো সময়টাই পাচ্ছিলাম না এই ফোনটার পিছনে। তো দীর্ঘদিন একটু একটু করে কাজ করে করে বা দেখে দেখে ফোনটা আজকে ফাইনালি অন হয়েছে। আমার কাছেও ভালো লাগছে। আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আসলে এই ধরনের ঘাটাঘাটি করা বা কাজ করা ফোনগুলো এখন টোটালি দেখতে পারি না, এই জন্য এই ফোনগুলো আর নিই না। এগুলো নিলে মানুষের হয়রানি হয়, পেরেশানি হয়। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।